আজকাল অনেক রকম ভর্তাই তৈরি করা হয়। ভর্তার হোটেলও আছে। বাট এই ভর্তাটি আমি কাউকেই খুব একটা তৈরি করতে দেখিনি। একদম ইউনিক আর অসাধারণ একটি ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ডাটা নারকেল দিয়ে অসাধারণ একটি ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো ডাটা নিয়েছি। তো এই ডাটাগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আর খুব বেশি ডাটা না, অল্প পরিমাণে। আর এটা আমার ছাদ বাগানের ডাটা, টবের মধ্যে উঠেছিল খুব অল্প পরিমাণে। তো এটা দিয়ে তরকারি হবে না, তো ভাবলাম এই ইউনিক রেসিপিটি তৈরি করে নিই, ভর্তার রেসিপিটি। তো ডাটা দিলাম আর অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে পানি দিলাম। এখন সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আছে এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। তো তোমাদের মাঝে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। সে পর্যন্ত আমার সাথেই থাকো। তো ফিরে এসেছি, আমি মিডিয়াম আঁচে ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি আছে, সেটা আমি স্লো আছে একদম শুকিয়ে নিব, যাতে ডাটার গায়ে কোনো প্রকার পানি না থাকে। আর এই ভর্তাটা যদি তোমরা পুড়িয়ে করো তাহলে কিন্তু বেশি সুস্বাদু হয়। যারা লার্কি চুলায় রান্না করো বা পোড়ানোর ব্যবস্থা আছে, গ্যাসে রান্না করো, তারাও পোড়াতে পারবে। তো পুড়িয়ে করলে খুবই অসাধারণ হয়। যেহেতু আমি ইন্ডাকশন ওভেনে রান্না করি, আমার গ্যাসের ব্যবস্থা নেই, তাই আমি নতুন একটি পদ্ধতি অবলম্বন করলাম। ডাটাগুলো তুলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি খোসা সহ। আর যদি ছোট পেঁয়াজ হয় তাহলে কিন্তু সেটা গোটাই ভেজে নেবে। দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি, সেটাও খোসা সহ। এখানে দেখো কাঁচামরিচ নিচ্ছি, 5টি কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলো আমি মিডিয়াম আছে ভেজে নেব। তো আমি কিন্তু শুকনো মরিচও ব্যবহার করব। শুকনো মরিচ ব্যবহার করলে ভর্তার কালারটা খুবই সুন্দর আসে। তো মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে অনবরত নেড়ে আমি সম্পূর্ণ উপকরণটা ভেজে নেব, যাতে পুড়ে না যায়, আবার পারফেক্টভাবে হয়েও যায়। এরকমভাবে ভেজে নেব। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। কয়েক মিনিট অনবরত নেড়ে ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু আর ইউনিক একটি ভর্তা। তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে। রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা তুলে নিলাম। এবার দেখো কয়েকটা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা আমি স্লো আছে ভেজে নেব। তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো বা নতুন জয়েন করেছো, তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আরও জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের সবাই ভালো থেকো। আজকের ভর্তাটা আমি তৈরি করব শিল পাটায়। তো সরাসরি শিল পাটায় চলে এলাম। আর দেখো এখানে যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিয়েছি, যাতে এটা নেতিয়ে না যায়। মুচমুচে থাকা অবস্থায় বেটে নিলাম। তো পাটায় ভর্তা তৈরির ক্ষেত্রে একটু নিয়ম থাকে। প্রথমে আমরা সাধারণত মরিচ রসুন পেঁয়াজ যেগুলো ইউজ করে থাকি, যে এইসব ভর্তার সাথে ওগুলো বেটে নেই। তো আমার বাটা হয়ে গেছে। পর্যায়ে দেখো এখানে নারকেল দিয়েছি, হাফ কাপ নারকেল কোড়া। আর এই ভর্তাটা কিন্তু নারকেলের সাথে বেশি মানায়, নারকেল দিয়ে করা হয়। আমি শিখেছিলাম এই ভর্তাটা আমার দাদুই শাশুড়ির হাত থেকে, মানে ওনার কাছ থেকে শেখা। তো প্রথম প্রথম আমি খুবই বিরক্ত হতাম উনি যখন আমাকে তৈরি করতে হতো, কারণ এটা একটু ঝামেলা। ডাটাটা পোড়াতে হতো, তারপরে আবার বাছতে হতো। তো বিরক্ত হতাম, কিছু বলতাম না, কিন্তু খেয়ে দেখলাম অসাধারণ। এরপর থেকে আমি নিজেই তৈরি করা আরম্ভ করলাম। তো উনি বেছে নেয় আজ, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো এদিকে দেখো আমার সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এখানে আমি সবার শেষে ডাটাগুলো বেটে নিলাম, যেটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আবার আমি শিলপাটা বেটে নিচ্ছি। আর আমার শিলপাটাটা হলো বারান্দায়, সেজন্য বাইরে থেকে সূর্যের আলো এসে প্রতিফলিত হচ্ছে, তাই একটু দেখা যাচ্ছে না। তো ভর্তাটা বাটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। খুবই অসাধারণ আর ইউনিক একটি ভর্তা রেসিপি। তো বাসায় একবার হলো ট্রাই করবে। আর আমার রেসিপিটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি, এই ডাটা নারকেলের ইউনিক ভর্তা? ভালো লাগলে আবারও বলি একটি লাইক করে দিই প্লিজ। আবার প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।